আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলেন, আনা সাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকা মারাআ ওয়া ইন কানা মুহিক্কান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ হক থাকে, সত্য থাকে, সে জানে সেই মানুষটি সৎ থাকার পরেও কোনো মানুষ তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তার সঙ্গে বিবাদ সৃষ্টি করতে চায়, সেই মানুষটি নিজে জানে যে আমি সতের উপরে, হকের উপরে রয়েছি, এটা জানার পরেও বিবাদ থেকে বিরত থাকে, ফিতনা থেকে দূরে থাকে, সেই মানুষটির সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় না। বিশ্বনবী বলেন, ওই মানুষটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙিনা একটি ঘর বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবারও বলেন, অবিবাইতিন ফি আসাবিল জান্নাহ লিমান তারাকা কাযিবান ওয়া ইন কানা মাসিহান। বিশ্বনবী বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘর বরাদ্দ করে দেই। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কৌতুকের ছলেও যদি মিথ্যা থেকে বিরত থাকে, আমার আল্লাহ ওই মানুষের জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘর বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবারও বলেন, অবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ। আর জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা ওই মানুষের জন্য ঘর বরাদ্দ করে দেন যার আচরণটা সব থেকে সুন্দর, যার আচরণটা মানুষকে কষ্ট দেয় না, যার আচরণে মানুষ সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এক কথায় উত্তম আচরণের অধিকারী যারা, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ স্থানে তাদের জন্য ঘর বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং উত্তম আচরণ খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই আচরণ আমাদের সকলকে ধারণ করার আল্লাহ তাআলা তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন।